এখানে যে সকল এমপিরা আছে প্রত্যেককে নিয়ে আসলে সেই খালগুলোর সাথে যুক্ত করার কোনো ব্যবস্থা নেবেন কিনা? দেখুন, আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। বিএনপি ক্ষমতায় আসার আগে জাতির সামনে অঙ্গীকার করেছিল যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা 20,000 কিলোমিটার রাস্তা খাল আমরা খনন এবং পুনর্খনন করব। সেটারই অংশ হিসাবে আমাদের প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন। আমরা সারা বাংলাদেশে এখন খাল খনন করছি। আজকে যেরকম আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের ময়মনসিংহ উত্তরের কৃতি সন্তান ইয়াসির খান চৌধুরী আমাদের হালুয়াঘাটের এই মানে খুব গহীন এলাকায় এসে তিনি খাল খননগুলো করেন। আপনি সঠিক বলেছেন যে আমাদের এখানে খালগুলো আছে, খালের মুখগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, খালও নাই। আপনি দেখেন এটাকে খাল বলা যায় না। তো দীর্ঘদিন এই খালগুলো কিন্তু খনন পুনর্খননের মধ্যে আওতায় নিয়ে আসা হয়নি। এবার আমাদের রাজনৈতিক যে অঙ্গীকার, সেই রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এই খাল খনন পুনর্খনন এবং মুখগুলোকে আমরা মানে উন্মুক্ত করে দেওয়ার আমরা ব্যবস্থা নিয়েছি। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে রাজনৈতিক অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। আপনারা দেখেছেন গত 3 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলকে ঢাকায় ডেকে, নেতৃবৃন্দকে ডেকে তিনি বলেছেন এই নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তিনি দলের সহযোগিতা চান, রাজনৈতিক সহযোগিতা চান। আজকে আমরা কিন্তু সেই রাজনৈতিক সহযোগিতাটাই এখানে করছি। তো আমরা এর মধ্য দিয়ে আমরা এই খাল খননের মধ্য দিয়ে আমরা পরিবেশের ভারসাম্য যেরকম রক্ষা করছি, সেরকম সেচ ব্যবস্থার আমরা সম্প্রসারণ ঘটাচ্ছি এবং একই সাথে এখানে আপনার মাছ চাষ কিংবা তার পাশে গাছগুলো লাগানোর মধ্য দিয়ে আমরা এখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ।